হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকের উপরে। অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে, আর ভালো লাগবে বলেই তো আমি নিয়ে চলে এসেছি সেই টপিকটা। কি টপিক, কি বিষয়, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর তোমাদের মতামত, অবশ্যই মূল্যবান মতামত জানাতে, আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। ও ফোগলা বুড়ি, তোমাকে একটা কথা বলি, তোমার ননদের সাথে কত ভালো সম্পর্ক সেটা দেখানোর জন্য এরকম করে ক্যামেরা বন্দি করতে হচ্ছে। সত্যি বিশ্বাস করো, তুমি না ক্যামেরা বন্দি করলে আমরা জানতেই পারতাম না তোমার ননদের সাথে তোমার ভালো সম্পর্ক। অ্যাকচুয়ালি জানো তো, যাদের যেটা থাকে না আর কি, তোমার যে ননদের সাথে ভালো সম্পর্ক নেই তার প্রমাণ তো দেবই। তোমার যে ভালো সম্পর্ক নেই ননদের সাথে, সেই জন্যই সেটাকে তুমি তুলে ধরছো বারবার। বুঝতে পেরেছো? যদি থাকতো তুমি তো জানতে যে হ্যাঁ, আমার তো আমার ননদের সাথে ভালো সম্পর্ক আছে, তাহলে যে যাই বলুক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি তো ঠিক আছি, তাহলে তোমাকে তুলে ধরতে হতো না, তাই না ফোগলা বুড়ি? দেখো তোমার ননদিনীর, তোমার ননদিনীর চোখে পাওয়ার লেগেছে, চশমা পড়ছে, সেটাই তুমি জানো না। খুব বাজে কথা। এরা ফোগলা বুড়ি, এটা তো ঠিক হলো না। এটা কি করে ঠিক হলো বলো ফোগলা বুড়ি, এটা কি করে ঠিক হলো? তোমার সাথে না তোমার ননদিনীর ভালো সম্পর্ক হলে চোখে যে চশমা পড়েছে, চোখে যে চশমা পড়ে পাওয়ার লেগেছে, সেটা তুমি কেন জানলে না? তাহলে বদমাশি করছো। তোমার সাথে তো তোমার ননদের ভালো সম্পর্ক নাই, আমাদেরকে বোকা বানাচ্ছ। আমরা বোকা হব না, আমরা বোকা হব না। তুমি আমাদেরকে যতই বোকা বানাও না কেন, আমরা থোড়ি বোকা হব নাকি? তুমি যা ভাবো আমাদেরকে আমরা তাই নাকি? আমরা কখনোই সেটা না। আমরা সবচেয়ে ভালো মানুষ, বুঝেছো? আমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট। তুমি যতই আমাদেরকে ক্যামেরা করে দেখাও আমি এই, আমি ওই, আমি সেই, আমরা সেটা মানবো না। কারণ আমরা এই ভিডিওর মধ্যে থেকে টুকটুক টুকটুক করে তোমার ভুলগুলোকে তুলে আনবো। আমরা দেখতে পেয়েছি তোমার ননদিনীর সাথে তোমার সম্পর্ক ভালো নেই। মুখ দেখাবো না, আমি মুখ দেখাবো না, আমি মুখ দেখাবো না, দেখাবো না, মুখ দেখাবো না, দেখাবো না। না, দেখে নিয়েছি আমার মুখ, আমি মুখ দেখাবো না। কেন করছে এগুলো, কেন করছে এগুলো জানার তো দরকার রয়েছে রে বাবা। আরে বাবা, আমার এই ফোগলা বুড়ি সবার মুখের সামনে এরকম করে ক্যামেরা ধরে নেবে। এই তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? আমি ভাবলাম আমার মুখের সামনে ধরে ফেলেছে, তাহলে আমি সেই জন্য মুখটাকে বন্ধ করে রেখেছি। আমি বুঝতে পারলে না? আরে বাবা, হসপিটালাইজ একটা মানুষ রয়েছে, যার সিরিয়াস কেস রয়েছে, তার মুখের সামনে ক্যামেরাটা ধরছে। এটা কোন ধরনের পাবলিক? কোন হসপিটালে তুমি ভর্তি করেছো যে হসপিটালে ক্যামেরা তোমাকে এরকম মানে ইউজ করতে দিচ্ছে? ক্যামেরা ফ্রেন্ডলি তো হয় না কোনো হসপিটাল। তাহলে কোন হসপিটালে তুমি রেখেছো যে তোমার স্বামীকে যে এইভাবে তুমি ক্যামেরা করতে পারছো? লজ্জা করে না? একটা অসুস্থ স্বামীর সামনে এইভাবে ক্যামেরা ধরে ধরে মানে স্বামীর বক্তব্য মন্তব্য নিতে চাইছো? লজ্জা হওয়া দরকার। ছি, ক্যামেরার সামনে যেটুকু বলবে সেটুকুই ঠিক। আশ্চর্য তো। একটা তুমি তোমার টাকা রোজগারের জন্য, রেভিনিউ ইনকাম করার জন্য তুমি অসুস্থ মানুষের সামনেও, মুখের সামনেও ক্যামেরা নিয়ে যাচ্ছ। ছি, লজ্জা হওয়া দরকার। নির্লজ্জ একটা মহিলা, যার লজ্জা শরম কিচ্ছু নেই। ছি, ধিক্কার জানায়। নিজের অসুস্থ স্বামীটাকেও ছাড়ে না। এ মেয়ে এত তুচ্ছার মেয়ে। হ্যাঁ, ছাড়বে কেন? মুখখানা না দেখালে যে রেভিনিউ জেনারেট হবে না। রেভিনিউটা জেনারেট করার জন্য, কারণ ওনার বরকে সবাই দেখে, ফেমাস লোক না, ওনার বর হচ্ছে ফেমাস লোক, সেই জন্য ওনাকে দেখার জন্য সবার মনটা ধুকপুক ধুকপুক করে। হ্যাঁ, সেই জন্যই তো ভাবছে যে ওনার বরকে দেখতে হবে, তাই না ফোগলা বুড়ি? ঠিক বলেছি, ঠিক বলেছি। কিন্তু ফোগলা বুড়ি, বিশ্বাস করো, তোমার এই ব্যবহারটা আমার মোটেও ভালো লাগে না। ওই অসুস্থ মানুষের সামনে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, আই ডোন্ট লাইক দ্যাট। অসুস্থ মানুষকে অসুস্থ মানুষের মতন ট্রিট করতে হয়, ওইভাবে ওই ক্যামেরা 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 করা উচিত নয় প্রথমত। ইনফ্যাক্ট তোমরাও দেখবে বড় বড় সেলিব্রিটিরা যখন অসুস্থ হয়ে পড়ে, তারাও কিন্তু এত ক্যামেরা ফ্রেন্ডলি থাকে না। থাকে কি? থাকে না। কিন্তু এনারা হচ্ছে সেলিব্রিটিদের থেকেও আপার লেভেলের, বুঝতে পেরেছো তো? সেই জন্য ক্যামেরা ছাড়া বাপু চলে না। বেশ, অসুস্থ মানুষকে দেখে এসেছে, তারপরে ফিস্ট।
ফিস্ট করছে বান্ধবীর সাথে, ফিস্ট করছে। বুঝতে পারো নাই? তোমরা কেউ বুঝতে পারো না? ফিস্ট করছে ওরা। কোন মহিলা পারে, কোন মহিলা পারে স্বামী হসপিটালের বেডে শুয়ে আছে আর সে তার হসপিটালের পিছনের মাঠে এসে ওরকম করে ফিস্ট মারতে? কোন মহিলা পারে বলো? এই ফোগলা বুড়ি ছাড়া আর কেউ পারে? ওই মহিলার জীবনে কি আছে বলো? সব সময় ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, ক্যামেরা ছাড়া আর কিছু যায় না। ও বলে কালো নজর লেগেছে, কালো নজরের জন্য এই করবো। আরে কালো নজর লাগেনি, খবরদার ভুলেও ফোনদীপের কাছে তুমি কালো নজর উতারতে যেও না, তাহলে তোমার ওই বাড়ি যাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করো, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ওই বাড়ি আর তুমি যেতে পারবে না। কারণ কালো নজরটা কার লেগেছে? এই ফোনদীপের ওপরে কার লেগেছে? এই তো ফোগলা বুড়িরই তো লেগেছে কালো নজরিয়া। কি ঠিক বললাম তো? এই ফোগলা বুড়ির নজরই তো লেগেছে, সেই জন্যই তো সেটা উতরানোর দরকার আছে। দরকার নাই? কি বলো ভিউয়ার্স? দরকার আছে তো? তাহলে ভুল করেও তোমার ভাইয়ের পাতানো পিয়ারের ভাইয়ের মাথা থেকে, কান থেকে, মুখ থেকে, পা থেকে কখনোই ওই সর্ষে বলো, শুকনো লঙ্কা বলো ঘুরিয়ে ফেলো না, তাহলে তোমার ওই বাড়ি যাওয়া পুরোপুরি ব্যান্ড লেগে যাবে। খবরদার, কারণ বড় কালো নজর তো তোমার, তাহলে আর ওর অন্য কারোর নজর লাগতে পারে নাকি? কি বলো ভিউয়ার্স? ঠিক বলছি না? তো বন্ধুরা আজকের মতন আসি। যারা নতুন ভিউয়ার্স আছো, আজকে আমার ভিডিওটা যাদের কাছে প্রথম পৌঁছেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আর যারা আমার ডেলিকার ভিউয়ার্স আছো, অবশ্যই তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখবে। আর প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেককে কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।